নমস্কার, আমি নরোত্তম বিশ্বাস বাংলা নিউজ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটি সংবাদ বেরিয়েছে যে সব রাজ্যে এবার ডিটেনশন ক্যাম্প তৈরি নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার এবং বিভিন্ন চ্যানেলে সেটাই প্রতিফলিত হচ্ছে। আপনারা জানেন যে প্রতিবেশী দেশগুলো থেকে যারা ওই দেশগুলোতে সংখ্যাগুরু তারা শুধুমাত্র কাজের সন্ধানে ভারতবর্ষে অনুপ্রবেশ করছে। তাদের প্রত্যেকেরই বাড়িঘর ওই বিদেশেই রয়েছে, ওই দেশগুলোতে রয়েছে, তারপরও তারা এখানে আসছে, এসে তারা স্থায়ীভাবে থাকার চেষ্টা করছে। অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব তৈরি করেছে, জমি জমায় কিনছে, আবার কোনো কোনো অবৈধভাবে কেউ অবৈধভাবে পাসপোর্টও তৈরি করে নিয়েছে। আসলে এদের পিছনে শুধু যে রুটির কারণে তারা এখানে আসছে, তার পিছনে আরও একটা কারণ রয়েছে, ভারতবর্ষ দখল করা এবং ভারতবর্ষকে পাকিস্তানে পরিণত করা। এদের মূল লক্ষ্য এটাই। এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা ধর্মনিরপেক্ষবাদী তারা ভোটের লোভে এই বিদেশি মুসলিমদেরকে, যারা বাংলাদেশ, পাকিস্তান থেকে এবং যারা রোহিঙ্গা মুসলিম এসছে তাদেরকে ভোটার কার্ড করে দিয়েছে এবং ভোটের সুফলও এই দলগুলো পেয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো সারাদিন চুপ করে থাকতে পারে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর হিন্দুস্তানকে তো আর পাকিস্তান করতে দেওয়া যায় না। তাই কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ। অর্থাৎ সকল বিদেশি মুসলিম নাগরিককে এখন থেকে নির্বিচারে অ্যারেস্ট করা হবে। তার যতই কাগজপত্র থাকুক না কেন, বাড়িঘর থাকুক না কেন, বিদেশি মুসলিম প্রমাণিত হলেই তাকে ডিটেনশন ক্যাম্পে তাদের রেখে দেওয়া হবে এবং তাদেরকে পরবর্তীতে বিচার আওতায় আনা হবে, অথবা বিএসএফের মাধ্যমে পুশব্যাক করে বাংলাদেশ, পাকিস্তান কিংবা মিয়ানমারে পাঠানোর ব্যবস্থা করা হবে। বাংলাদেশের মুসলিমরা কেন ভারতে থাকবে? ওরা ওই দেশের সংখ্যাগরিষ্ঠ, ওখানে হিন্দুরা থাকতে পারছে না, আবার এখানে আসবে, এখানে যেই ওরা সংখ্যাগরিষ্ঠ হবে এখানকার হিন্দুদেরকে ওরা তাড়িয়ে দেবে। এত সাহস হয় কী করে? বাংলাদেশে কোনো মুসলিম ভারতবর্ষে থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। ধন্যবাদ, নমস্কার।